দাহরুন এর অর্থ হচ্ছে যুগ, জামানা, কাল পরিক্রমা। কাল পরিক্রমার একটি সময় কি মানুষের উপর অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? আজ থেকে 500 বছর আগে আমি নাসির, আপনাদের মধ্যে থাকা তো দূরের কথা, এই পৃথিবীতে আমার অস্তিত্বও ছিল না। কথা ঠিক কিনা? আপনাদের অস্তিত্ব ছিল 500 বছর আগে, 400 বছর আগে, 300 বছর আগে। আবার একটা সময় আসবে, এই মসজিদ থাকবে, এই দেশ থাকবে, এই এলাকা থাকবে, আমি থাকবো না, আপনি থাকবেন না। কথা ঠিক কিনা? আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব। যার কাছে যাব তিনি কে? জোরে বলুন, তিনি কে? وَإِلَى اللَّهِ الْمَصِيرُ. You will return to Allah, cherisher and sustainer of the world. তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পান পাত্র থেকে আমাদেরকে পান করতে হবে। আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। কথা ঠিক কিনা? মাউতু কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর পান পাত্র থেকে সবাইকেই পান করতে হবে। কবরের বাড়িতে সবাইকেই যেতে হবে, কেউ থাকতে পারবে না। আজকে আমরা যারা আছি কেউ থাকতে পারবো না, মৃত্যু অবধারিত। মৃত্যু সেটা সুনিশ্চিত, কিন্তু এই সুনিশ্চিত বিষয়টিকে আমরা সুনিশ্চিত মনে করছি না, মৃত্যুকে আমরা স্মরণ করছি না। আমাদের চাল চলন চলাফেরা দেখে বোঝা যায় না যে আমাদের মাথায় এটি আছে যে আমাদেরকে চলে যেতে হবে। আমরা দাম্ভিকতা করছি, অহংকার করছি, ঝগড়া করছি। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, দাম্ভিকতার কিছু নাই, অহংকার করো না, দাম্ভিকতা প্রদর্শন করো না। অহংকারকারী যারা দাম্ভিক, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না। তোমার কি অবস্থান? তুমি ইচ্ছা করলেই তো পর্বত সমান হতে পারবে না, ইচ্ছা করলেই জামিনকে বিদীর্ণ করতে পারবে না। তাকাব্বুর মকুনজি নাহারাই পেসর কে রুজে জেদাস্তাস দরাই বেসর। তাকাব্বুর মকুনজি নাহারাই পেসর কে রুজে জেদাস্তাস দরাই বেসর। বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, অহংকার করা যাবে না, দাম্ভিকতা প্রদর্শন করা যাবে না। মনে রাখতে হবে, এই পৃথিবীটা হচ্ছে খেলতামাশার জায়গা। এই পৃথিবীটাকে আমরা অনেকেই খেলতামাশার ছলে গ্রহণ করছি, অনেকেই ফখর করছি, দাম্ভিকতা প্রদর্শন করছি, অনেকেই সম্পদ এবং সন্তানের আধিক্যতার কারণে নিজেকে অনেক কিছু ভাবছি। আমাদের এই ব্যাপারগুলো কুরআনে কারীমের সূরাতুল হাদীদে এসেছে। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন।
পৃথিবীর মানবমণ্ডলী, তোমরা জেনে রাখো, দিস লাইফ অফ দিস আর্থ, এই পৃথিবীর জীবনটাকে আল্লাহ তুলনা করেছেন খেল তামাশার সাথে। অর্থাৎ মানুষের লাইফে এমন একটা সময় অতিবাহিত হয় যখন সে খেলাধুলার প্রতি মগ্ন থাকে। এই যে মুরব্বীরা আছেন, তাদেরকে যদি ইনভাইট করা হয়, পাশের এক মাঠে বিশাল খেলার আয়োজন হবে, খেলার জন্যে আপনাকে যেতে হবে। অনেক মুরব্বিয়ানে কেরাম হয়তো যাবেন না, কিন্তু যুবকরা, তাদের মধ্যে ঘোষণা দিতে হয় না, তারা খোঁজ রাখে কোথায় খেলা হবে, আছে না নাই? এজন্য আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, জেনে রাখো এই যে পৃথিবী, সেটা খেল তামাশা। আবার একটা সময় আসে, লাইবু ওয়া লাহবু ওয়া জিনা, এই জীবনটাকে মানুষ জিনাত হিসাবে, সৌন্দর্য হিসাবে গ্রহণ করে। ছোট বাচ্চারা খেলাধুলা করে। লাইফের একটা সময় এমন যায়, অতিবাহিত হয়, যখন সে খেলাধুলার প্রতি খুবই আকৃষ্ট থাকে। আবার একটা সময় এমন আসে, খেলাধুলা বাদ, কিভাবে নিজেকে অত্যন্ত সুন্দরভাবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, সমাজে উপস্থাপন করবে। আবার একটা সময় এমন হয়, সে যখন লাইফের একটি উল্লেখযোগ্য বয়সে উপনীত হয়, চাকরি বাকরি হয়, অনেক টাকা পয়সা হয়, তখন এই টাকা পয়সা নিয়ে গর্ব করে, অহংকার করে, আছে না নাই? লাস্ট বয়সে যখন বার্ধক্যে উপনীত, অনেক সন্তান সন্ততি অনেকের থাকে, পুত্র পৌত্রী, নাতি নাতনি সহ তার অনেক আওলাদ ফরজন্ত থাকে, তখন এগুলোকে নিয়ে সে দাম্ভিকতা প্রদর্শন করে। আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, একটু ভেবে দেখো, আমি তোমাদেরকে কিসের থেকে সৃষ্টি করেছি। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মাইন দাফিক, সূরাতুত তারিকে এসেছে। মানুষ কি লক্ষ্য করেনি কিসের থেকে তাকে সৃষ্টি করা হয়েছে? তাকে উচ্ছ্বসিত এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছে। উচ্ছ্বসিত এক বিন্দু পানি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। আর সূরাতুদ দাহরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, surely I have created man from drop of mingled sperm, আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত পানি থেকে, মিশ্রিত বীর্য থেকে। সুবহানাল্লাহ। মানুষের যে সৃষ্টি, আমরা যদি চিন্তা ভাবনা করি এবং কোরআনের দিকে দৃষ্টি দেই, তাহলে দেখব কোরআন ঘোষণা করেছে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মিশ্রিত পানি থেকে। একজন পুরুষ সে একাকী সারা জীবন যতই চেষ্টা করুক, কোনো সন্তান কি হবে? হবে না। আর পুরুষ ছাড়া নারী একাকী যতই চেষ্টা করুক, তার থেকেও সন্তান হওয়া সম্ভব নয়। নারী পুরুষের সংমিশ্রণে আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেন। অতীতেও এভাবে করেছেন, ভবিষ্যতেও এভাবেই করবেন। প্রিয় ভাইয়েরা, মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন বোঝার দরকার আছে না নাই?
ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সূরাতুদ দাহার খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,